সত্য আমি বলতে চাচ্ছি, আওয়ামী লীগের এই মিছিলের মাথা ছাড়া দেওয়ার কারণ কি জানেন? পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে এই জন্য। এটা কি আপনারা জানেন? এটা বিজেপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত কিন্তু এত মাথা ছাড়া দেয়নি। ভারত 47 সালে স্বাধীনতার পর কংগ্রেস এবং আরএসএস এই দুইটা ভাগে রাজনীতি শুরু হলো। আরএসএস এর নেতৃত্বে ছিল সাভারকার, সে একটা বই লিখেছে হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদ আরএসএস এর কর্মীদের কাছে ধর্মগ্রন্থের শামিল। সেই ধর্মগ্রন্থে হিন্দুত্ববাদ বইয়ে বলা আছে অখণ্ড ভারত প্রতিষ্ঠার কথা। কংগ্রেসের মহাত্মা গান্ধীকে খুন করেছে নথুরাম গডসে, সে হচ্ছে আরএসএস এর কর্মী এবং সাভারকারের ভৃত্য। এই তথ্য আপনারা জানেন না, হয়তোবা যারা গবেষণা করেছেন তারা জানেন। তারা দীর্ঘ 50-60 বছরের সাধনার পর অবশেষে আজকে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল এটা হচ্ছে যে ভারতে তারা এই সাভারকারের বাহিনী দখল করে। আরএসএস এর রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। এই বিজেপি বর্তমানে 21টা রাজ্য দখল করেছে ভারতের, এবং তাদের টার্গেট হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। সেখানে বাংলাদেশের মানচিত্র সেই অখণ্ড ভারতের মানচিত্রের মধ্যে তারা সামিল করেছে, আপনারা এটা জানেন। যার ফলে আমরা পলাশবাড়িতে কি দেখতে পাচ্ছি? এই যে আমি এই কথাগুলো বলতেছি, আমি খুব ঝুঁকি নিয়ে বলতেছি, এনি টাইম আমিও নাই হয়ে যেতে পারি, এতটা প্রিপারেশন তাদের। আর আমাদের এই তথাকথিত এই নির্বাচিত সরকার তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তেল দিয়ে তো ঘুমাচ্ছে। যারা আজকে আওয়ামী লীগের এত বড় বড় মিছিল করছে, এরা যতটা না বাংলাদেশি তার চেয়ে বেশি আরএসএস এর পারপাস সার্ভ করার জন্য রাজপথে নামতেছে। আওয়ামী লীগের যারা আমাদের ভাই, তারা তো দিন শেষে আমাদেরই ভাই। আপনার এই জিনিসটা গুরুত্ব দিয়ে বুঝতে হবে। আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই লোক, আমাদের দেশের লোক। কিন্তু তাদের ম্যাক্সিমাম হয়তো বা দেশে নাই বা চুপ হয়ে গেছে। কিন্তু যারা মাথা ছাড়া দিয়ে উঠতেছে, এদের প্রত্যেকের পেছনে ভারতের পশ্চিমবঙ্গের এই বিজেপির ইন্ধন রয়েছে। আর আমরা ঘুমাচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে এসি রুমে বসে জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি। আমরা বলতে চাই, আমাদের জীবন নিরাপত্তা যদি বিঘ্নিত হয়ে যায়, রহমান সহ তোমার মতো যারা আছে টেনে ছিঁড়ে ফেলবো, পালাইতে দেব না। ফাইজলামির একটা সীমা আছে। পাইছিলা তুমি 17 বছর জুলাই আন্দোলন কোথায় ছিলা? টকশো কইরা বংশন কথাবার্তা বললা, প্রতিটার সাথে 2,000-5,000 টাকা তুলে নিছো মিয়া। রাজপথে গুলি খেয়ে যাও, একদিন জেল কাটছো, তুমি এখন জুলাই সংঘাতে থাকছো। আমরা টেনে ছিঁড়ে ফেলবো তার কসম। দেয়ালে পিঠ থেকে গেলে কি করতে পারে দেশের মানুষ সেটা আমরা দেখাইছি। হাসিনার মতো পরাশক্তির ব্যাকআপ, ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সেই রাষ্ট্র হাসিনার পেছনে ছিল। হাসিনা টিকতে পারছে না। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তাকে কেউ দামায় রাখতে পারে না। আমরা এখান থেকে স্পষ্ট করে ঘোষণা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার অনেকগুলো কার্যক্রম আমাদেরকে অনেক আনন্দিত করতেছে। ভালো কিছু কাজ তিনি করতেছেন। মুসা মারা শিকার জন্য যুক্তরাষ্ট্রে যাইতে চাইছে, উনি বলছে ডোবার কাছে যান, আমরা ধন্যবাদ জানাই। তিনি শাহজালাল বিমানবন্দরের নাম বদলিয়ে দিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বলার জন্য এক ঝাঁক ওই 5-8 কুত্তাকে প্রস্তাব দিয়েছিল, তিনি সেটাও প্রত্যাখ্যান করেছেন, তাকে ধন্যবাদ জানাই। তিনি নিজে আগে ট্রাফিকের আইন মানতেছেন, পরে জনগণকে বলতেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি হার্টের রিং এটি 1,09,800 টাকা থেকে কমিয়ে 62,000 পর্যন্ত করছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। এরকম ধন্যবাদ জানানোর মতো অসংখ্য কাজ প্রধানমন্ত্রী তারেক রহমান করতেছে। কিন্তু তার আশেপাশে যে সকল সুবিধাভোগী চাটুকার স্টুপিড বসে আছে, এই সকল সুরের জন্য সম্ভবত আমাদের স্বাধীনতা আবার আমরা হারাতে বসতেছি। এজন্য আমরা স্পষ্ট করে বলছি, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা দৃঢ়কণ্ঠে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সঙ্গে আমি আরিফ তালুকদার 5টা মিটিং করছি হাসিনার আমলে। আমি আরিফ তালুকদার আপনার সঙ্গে মিটিং করেছি, আমার প্রশংসা পর্যন্ত করেছেন। আজকে আপনাকে বলে দেই, যারা প্রকৃতপক্ষে দেশকে ধারণ করে ওদেরকে আপনার আশেপাশে বসান, ওই টকশোজীবীদেরকে না। একই সাথে আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে
প্যাসিস্ট আমলাদের তালিকা করেছি। কে কে প্যাসিস্ট আমলা? এই যে আরএসএস এর ইন্ধনে যে আওয়ামী লীগের নামে যারা নামতেছে, এদের প্রত্যেককে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পেশিবাদী আমলারা। আমার সহযোদ্ধা সাকিব পকেটে পড়ে গেছে। আমরা বলতে চাই, আমরা জুলাই মঞ্চ আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের কাছ থেকে সহযোগিতা নেন। আমরা গবেষণা করেছি, আমরা তাদের তালিকা করেছি, কে কে ফাঁসিবাদের আমলা, কে কে সুবিধাবাদী, কে কে সুরঙ্গ বদলিয়েছে, ছদ্মবেশ বদলিয়েছে, কারা কারা কি অবস্থা, আমাদের কাছে তালিকা আছে। আমাদেরকে জিজ্ঞেস করেন এবং এদেরকে ধরে ধরে এদেরকে বিচারের আওতায় আনেন। এখন পর্যন্ত কোনো পরিবর্তন আমলাতন্ত্রে আমরা দেখতে পাই নাই। আমরা যদি আপনি আগামী 1 মাসের মধ্যে যথাযথ ব্যবস্থা না নেন এবং আমরা যদি দেখি আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগের নামে আরএসএস এর উপদ্রব যদি বাংলাদেশে আমরা আবার দেখতে পাই, আমরা হয়তোবা এমন গণ আন্দোলন সৃষ্টি করব। কারণ এটা আমাদের বাঁচা মরার লড়াই রে ভাই। ওই জাহেদুর রহমানের তো বিমানে, তাদের তো ভিসা আছে, টাকা পয়সা আছে, বেগম পাড়া আছে, আমাদের তো নাই। আমরা তো দেশেই থাকতে হবে, এরা তো পালিয়ে যাবে। যেহেতু জীবন মরণ প্রশ্ন আমাদের জুলাই আন্দোলনকারীদের, সেজন্য আমরা এমন কর্মসূচি ঘোষণা করব, আপনি কিন্তু সরকার চালাতে পারবেন না।